তো একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। যেহেতু আগামী 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হবে, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে, কাদের নাম কোন কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং কাদের কাদের হিয়ারিং হবে, কোন কোন কারণে ডাকা হতে পারে এবং হিয়ারিংয়ে ডাকলে আপনাদের কোন কোন ডকুমেন্ট প্রয়োজন পড়বে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার এখানে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন যেটা বেরিয়েছে TV9 বাংলায়। 9 তারিখ বেরোবে খসড়া তালিকা, কাদের নাম থাকবে, কাদের ডাকা হবে হিয়ারিংয়ে। এবার এখানে পরিষ্কার বলা হয়েছে, দেখুন, সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন বিএলওরা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে মৃত ভোটারদেরও নাম ফর্ম ফিল আপে হয়েছে। ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। প্রত্যেক বুথের বাইরে ভোটার সংখ্যা টানিয়ে দেওয়া হবে। সাধারণত একটা বুথে 1200 বেশি ভোটার থাকার কথা নয়। 9 ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে 25শে নভেম্বর অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএলওদের। 4 ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন। খসড়া তালিকার পর ঝাড়াই বাছাই। প্রশ্ন হচ্ছে ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে। এবার এখানে দেখিয়েছে, দেখুন, কাদের নাম বাদ যাবে। সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন বিএলওরা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ হয়েছে। ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে ডিলিট করা যাবে। 2025-এর তালিকায় নাম রয়েছে, অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না, তাদের নাম বাদ যাবে। যাদের ডবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রে নাম রয়েছে ভোটারের, সেই নাম বাদ যাবে। দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে কমিশন। এবার বলছে, দেখুন, কাদের হিয়ারিং হবে। খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হিয়ারিং এ ডাকা হবে না তেমনটা নয়, কারণ তারপরই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ। 9 ডিসেম্বরের পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে কমিশন। ম্যাপিং এর কাজ চলবে। ম্যাপিং এ না ম্যাচ করলে সে সময় হিয়ারিং এর নোটিশ যাবে। নোটিশ পৌঁছে দেবে বিএলওরা। 2002 সালের তালিকায় যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন ইআরও এর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি আপনাকে দেখাতে হবে। এছাড়া 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারেরও কারোর নাম নেই, তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির। প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টানিয়ে দেওয়া হবে। সাধারণত একটা বুথে 1200-র বেশি ভোটার থাকার কথা নয়। পাশাপাশি এসডিও বিডিও অফিসের বাইরেও ওই তালিকা টানানো থাকবে। পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও নাম থাকবে। প্রসঙ্গত, শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে 4 ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে। আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সিইসি জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলা শাসককে স্পষ্ট করে দিয়েছেন, বিএলওদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্য কাজ শেষ করতে সমস্যা হবে। বৈঠকে 25শে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। তাহলে বুঝতে পারলেন, এই প্রতিবেদন দেখে পরিষ্কার বলে দিয়েছে কাদের নাম থাকবে, কাদের হিয়ারিং এ ডাক পড়বে আর কাদের নাম বাদ যেতে পারে। একদম নির্বাচন কমিশন পুরো এটি জানিয়ে দিয়েছে। এই প্রতিবেদনের মাধ্যম দিয়ে আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন। যেহেতু আপনার কাছ থেকে বিএলও ফর্মটি সংগ্রহ করে নিয়ে গেছে, তাহলে আপনি এবার কিভাবে বুঝবেন যে বিএলও আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছে কিনা, সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই দেখতে পারেন যে বিএলও আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছে কিনা। এবার আপনাদের সেই পদ্ধতি দেখাবো। তো এবার আমি দেখে নেব কিভাবে আপনি অনলাইনে দেখবেন বিএলও আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছে কিনা। তো সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এবার সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারবেন। এবার এখান থেকে আপনাদের দেখুন দুটি অপশন আছে, একটি আছে লগ ইন, আরেকটি আছে সাইন আপ। এবার যদি আপনার সাইন আপ করা থাকে, অর্থাৎ আপনার যদি এখানে অ্যাকাউন্ট করা থাকে, তো আপনারা এখান থেকে সরাসরি
এই যে লগ ইন যে অপশনটি আছে সেই লগ ইন অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এই লগ ইন অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, আর এখানে যে উপরে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন একদম সঠিকভাবে এই ক্যাপচাটি এখানটা টাইপ করে রিকোয়েস্ট ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা এই দুটি জায়গা ফিল আপ করে নিচ্ছি। করার পর এই জায়গাটিতে আপনাকে ওটিপিটি টাইপ করতে হবে। আমরা এখানে ওটিপিটি টাইপ করে নিলাম এবং এখান থেকে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করবার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফিল এনুমারেশন ফর্ম এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ফিল এনুমারেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করলাম। এইবার এখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে স্টেটটি সিলেক্ট করতে হবে। এই জায়গাতে ক্লিক করলে দেখুন যে যে স্টেটে এসআইআর হচ্ছে সেগুলো সব নাম দেখাচ্ছে। আমরা এখান থেকে করলাম ওয়েস্ট বেঙ্গল। এবার ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এই জায়গাটিতে আপনাকে আপনার বর্তমান অর্থাৎ 2025 সালের যে ভোটার আইডি কার্ড নাম্বারটি আছে সেই কার্ড নাম্বারটি কিন্তু এখানটায় দিতে হবে। মনে রাখবেন সবসময় 2025 সালে, 2002 সালের নয় কিন্তু 2025 সালের। এবার যদি 2002 সাল আর 2025 সাল দুটোতে আপনার ভোটার আইডি কার্ড বা এপিক নাম্বার একই থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আলাদা হয় তাহলে বর্তমানে অর্থাৎ 2025 যে ভোটার আইডি কার্ড নাম্বারটা আছে বা এপিক নাম্বারটি আছে সেটি আপনাকে এখানটায় দিয়ে এই সার্চ যে বাটন আছে সেখানটায় ক্লিক করতে হবে। তো আমরা এখানটা এপিক নাম্বারটা দিয়ে এই সার্চ বাটনে ক্লিক করছি। সার্চ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখুন পরিষ্কার দেখিয়ে দিচ্ছে আমি যে ভোটার আইডি কার্ড নাম্বারটি দিয়েছি এখানটায় দেখিয়েছি দেখুন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত ফর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। অর্থাৎ আপনি যে ফর্মটি দিয়েছিলেন বিএলওর কাছে সেই ফর্মটি কিন্তু অলরেডি এখানটায় সাবমিট হয়ে গেছে। আপনার এই মোবাইল নাম্বারটিও এখানটায় দেখিয়ে দেবে। তাহলে এটি দেখে আপনারা বুঝতে পারবেন যে বিএলও আপনার ফর্মটি সাবমিট করে দিয়েছে। এবার এখানে আমি আরেকটি এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিচ্ছি। এখান থেকে গিয়ে আমরা আবার এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আরেকটি এপিক নাম্বার দিচ্ছি। এবার এখানে আমি যে এপিক নাম্বারটা দিয়েছি সেটি দেখুন এটি কিন্তু অলরেডি বিএলও কে দেওয়া হয়ে গেছে। বিএলও কিন্তু এখনো পর্যন্ত এটিকে অনলাইনে আপলোড করেনি, তাই জন্য এখানে আপনার ডিটেলসটি দেখিয়ে দেবে। এখানে আপনার নাম, এখানে এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, কনস্টিটিউয়েন্সি নেম, স্টেট সব দেখিয়ে দেবে। নিচে এখানটা আপনার নাম দেখাবে, আপনার বিএলওর নাম এবং ফোন নাম্বার দেখাবে। আমরা নিরাপত্তার কারণে এগুলোকে আমরা ব্লার করে রেখে দিচ্ছি। এই জায়গাতে আপনাকে সম্পূর্ণ আপনার ডিটেলসটি দেখিয়ে দেবে। তো যদি আপনার ক্ষেত্রে এইরকম অপশন আসে বা এরকম স্ক্রিনটি আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন এখনো পর্যন্ত কিন্তু আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করা হয়নি, অর্থাৎ ডিজিটাইজ করা হয়নি। তো আপনারা দুটো স্ট্যাটাস দেখলেন, একটার মধ্যে লেখা রয়েছে যে ইয়োর ফর্ম অলরেডি সাবমিটেড, আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়ে গেছে, এবং পরবর্তী স্ট্যাটাস আপনারা দেখতে পেলেন এখনো পর্যন্ত কিন্তু এই ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়নি। তো এইভাবেই কিন্তু আপনারা বাড়ি বসে খুব সহজে দেখতে পারবেন আপনার ফর্মটি বিএলও এন্ট্রি করলো কিনা। যদি এন্ট্রি এখনো পর্যন্ত না হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, বিএলও কে অযথা চাপ দেবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু তারা ফর্মটি অনলাইনে আপলোড করে দেবে। সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার বা ঘাবড়াবার দরকার নেই। তো এই ছিল বিস্তারিত আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব করবার সময় অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।